হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো আমি রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ আপনার অনেক উপকারে আসবে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে ইটালি, দেন জার্মানি, অ্যান্ড দেন রোমানিয়া, অ্যান্ড দেন গ্রিস, এই চারটা দেশ বাংলাদেশ থেকে লোক নেবে। কিভাবে লোক নেবে, কি কি কাজে লোক নেবে, এভরিথিং আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ইইউ ট্যালেন্ট পার্টনারশিপ, এই জিনিসটা কি, এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো আসা যাক, ইটালি, জার্মানি, রোমানিয়া এবং গ্রিস, এই চারটা দেশ বাংলাদেশ না, শুধু বাংলাদেশ ছাড়াও আরো কয়েকটা দেশ আছে, সেটা হচ্ছে তিউনিসিয়া, মরক্কো, ইজিপ্ট অ্যান্ড দেন পাকিস্তান। এই পাঁচটা দেশ থেকে তারা লোক নেবে ইইউ ট্যালেন্ট পার্টনারশিপের মাধ্যমে। ইইউ ট্যালেন্ট পার্টনারশিপ কি সেটা বিষয়ে আমি একটু পরে আসতেছি। তার আগে বলে নেই যে পৃথিবীতে এত এত কান্ট্রি থাকতে এই পাঁচটা দেশ থেকে কেন তারা লোক নেবে। তার রিজনটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে অবৈধ অভিবাসন প্রত্যাশী দিন দিন ইউরোপের জন্য অনেক একটা হুমকির স্বরূপ হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে অবৈধ অভিবাসন প্রত্যাশীর সংখ্যা ততই বাড়তেছে এবং ইউরোপ ইউনিয়ন এবং ইউরোপের যে দেশগুলো সেটা একটা মানবিক দেশ, সেটা আপনারা সবাই জানেন। সো সেই মানবিকতার রক্ষার্থে তারা এই জিনিসগুলোকে বিচার বিশ্লেষণ করে দেখছে যে মোটামুটি প্রতি বছর ভূমধ্য সাগরে এই অবৈধভাবে আসতে গিয়ে বিভিন্ন দেশের যে লোকগুলা আসে তারা বেশিরভাগই মৃত্যুর মুখে পতিত হয় এবং ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয় তাদের ফ্যামিলিগুলা। এই সবকিছু পর্যালোচনা করে এবং তাদের যে অবৈধ অভিবাসন প্রত্যাশীরা যারা আসে তাদেরকে ঠেকানোর জন্য তারা এই নতুন প্রোগ্রামটাকে লঞ্চ করছে, সেটা হচ্ছে ইইউ ট্যালেন্ট পার্টনারশিপ। এটার মাধ্যমে বেসিক্যালি তারা লোক নেবে। সো এত দেশ থাকতে এই পাঁচটা দেশই কেন? তার রিজনটা হচ্ছে যে দেখেন, যারা ইউরোপে, আই মিন ইটালি বা জার্মানি বা রোমানিয়া, ফ্রান্স, গ্রিস, যেখানে বলেন না কেন, যারা আমাদের বাংলাদেশ থেকে যদি ওই দেশে গিয়ে আশ্রয়, আই মিন যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে, তাদের কেস যদি কখনো না টিকে, সেই ক্ষেত্রে তারা যখন প্রত্যেকটা দেশের যে লোকগুলা থাকে তাদেরকে যখন স্ব দেশে পাঠিয়ে দেয়, সেইখানে অনেকেই তাদেরকে আর রিসিভ করতে চায় না। বাট এই পাঁচটা দেশ এবং বাংলাদেশ তাদেরকে রিসিভ করে, যার জন্য বেছে বেছে তারা এই পাঁচটা দেশ থেকে লোক নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছে। দেখেন, ইউরোপের আশেপাশে যে দেশগুলো আছে, এস্তোনিয়া, আরো যে দেশগুলো আছে, তারাও কিন্তু অনেক গরিব, নর্থ মেসিডোনিয়া এক্সেট্রা, আরো যে দেশগুলো আছে, বাট তারা সেখান থেকে নিচ্ছে না, তারা এইখান থেকে নিচ্ছে। তার রিজনটা হচ্ছে যে অবৈধ যে অভিবাসন প্রত্যাশীরা যারা যায় ওইদিকে, তাদেরকে যদি কেস না টিকে তাদেরকে বাংলাদেশে বা সেই সব দেশে রিটার্ন করলে সেগুলো তারা অ্যাকসেপ্ট করে, বাট অন্যান্য দেশগুলো অ্যাকসেপ্ট করে না, যার জন্য তারা এই সব দেশ থেকেই লোক নেওয়ার চিন্তা ভাবনা করছে। আর এছাড়া আরেকটা রিজন, সেটা হচ্ছে যে দেখেন, মোটামুটি বাংলাদেশ এবং যে আমি দেশগুলোর কথা বললাম, সেই সকল দেশগুলো থেকেই সবচেয়ে বেশি ইউরোপ অভিবাসন প্রত্যাশীরা গিয়ে থাকে। এই কয়েকটা দেশ থেকে ইউরোপের দিকে মানুষ বেশি মুভ করে এবং সেটা অবৈধ পথে, জীবনের ঝুঁকি নিয়ে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই কয়েকটা দেশ থেকেই তারা ইউরোপে যাওয়ার চেষ্টা করে। তো যার জন্য আমি আগেই বলেছি, ইউরোপ হচ্ছে একটা মানবিক দেশ। এখানে যে দেশগুলো থাকে, ইটালি, ফ্রান্স, জার্মানি এক্সেট্রা এক্সেট্রা, আরো যে দেশগুলো আছে, তারা প্রত্যেকটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলা, তারা এই মানবিকতার জন্যই তারা এই দৃষ্টান্তটা রাখছে। সো এবার আসি, দেখেন লাস্ট ইয়ার ইইউ ট্যালেন্ট পার্টনারশিপ সেই জিনিসটা কি সেটা আমি আগে ক্লিয়ার করি। লাস্ট ইয়ারে মোটামুটি এই কয়েকটা দেশ মিলিয়ে এখানে 3.5 মিলিয়ন রেসিডেন্ট পারমিট ইস্যু হয়, আই মিন রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করা হয়। সেইখানে মোটামুটি 1.2 মিলিয়ন ছিল শুধু ওয়ার্ক পারমিট, আই মিন যারা বৈধভাবে গিয়েছেন ওয়ার্ক পারমিট, আর বাদ বাকি যেগুলো ছিল সবগুলোই ছিল অবৈধভাবে যাওয়ার। তার মাঝখান থেকে মোটামুটি 2023 সালে শেষের দিকে, 24 সালের মাঝখানে মোটামুটি
2 মিলিয়ন লোক পেনশনে চলে যায়। সো আপনারা একটা জিনিস হিসাব করে দেখেন, সেইখানে প্রচুর কর্মী সংকট রয়েছে। তার রিজনটা হচ্ছে তারা বেবি নিতে চায় না, প্রচুর লোক পেনশনে চলে গেছে, তাদের কর্মী সংকট। এই জিনিসগুলা সর্বোপরি সবকিছু মিলিয়ে তারা একটা বৈধভাবে কিভাবে এইসব দেশ থেকে লোকেরা এখানে এসে কাজ করতে পারে, তার জন্য এই ইউ ট্যালেন্ট প্রোগ্রামটা চালু করে, পার্টনারশিপ যে প্রোগ্রামটা এটা চালু করে। সো এটা চালু করার কারণে এখন মোটামুটি এই কয়েকটা দেশ থেকে মানুষ চাইলে বৈধভাবে ইটালি, জার্মানি অ্যান্ড দেন রোমানিয়া অ্যান্ড দেন গ্রিসে আসতে পারবেন। মোটামুটি অলরেডি সেটা চালু হয়ে গেছে। তো বাংলাদেশ থেকে কিভাবে লোক নিবে এবং কি কি খাদের লোক নিবে, এবার সে বিষয়ে আসা যাক। সেটা হচ্ছে দেখেন, তারা কয়েকটা সেক্টরের লোক নিবে। সেটা হচ্ছে শিপ বিল্ডিং, সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্ট, সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টার, অ্যান্ড দেন কনস্ট্রাকশন, অ্যান্ড দেন ট্যুরিজম, অ্যান্ড দেন এগ্রিকালচার। এই কয়েকটা সেক্টরে তারা লোক নেবে। ইনশাল্লাহ আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো যে কোন কোন দেশ কোন কোন সেক্টরে লোক নেবে। দেখেন এইখানে যে ইউ ট্যালেন্ট যে পার্টনারশিপ প্রোগ্রামটা, সেটাতে মোটামুটি স্কিল ওয়ার্কাররা সবসময় যেতে পারবেন। বাট এখানে আপনি দেখেন কয়েকটা সেক্টর আছে যেখানে স্কিল ওয়ার্কার ছাড়াও যেতে পারবেন। বাট তারা এটা কিভাবে নিবে, সেই ইউ ট্যালেন্ট পার্টনারশিপটা মোটামুটি বাংলাদেশ থেকে তারা ভোসেলের মাধ্যমে লোক নেবে। সো বাংলাদেশে তারা অলরেডি ডিমান্ড দিয়ে রাখছে তারা কিভাবে লোক নেবে। দেখেন বাংলাদেশে অনেক স্কিল কর্মী আছে। দেখেন বাংলাদেশে বড় বড় ইন্টারন্যাশনাল যে প্রকল্পগুলো হচ্ছে, পদ্মা সেতু অ্যান্ড দেন বঙ্গবন্ধু টানেল, এই যে ইন্টারন্যাশনাল যে মানে প্রকল্পগুলো হচ্ছে, এখানে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা কাজ করতেছেন বিদেশিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, দেখেন এই সব ইন্টারন্যাশনাল যে লেভেলের যে প্রকল্পগুলা, এখানে কিন্তু বিদেশিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের লোকজনেরা কাজ করতেছে। সো তারা এই সকল লোকগুলাকে একটা চান্স দিচ্ছে বৈধভাবে ইউরোপ আসার জন্য, অবৈধভাবে না যাওয়ার জন্য। এখানে ওনাদের লাভটা কি, সেটা হচ্ছে ওনারা কর্মীও পাচ্ছে, এন্ড দেন যে অবৈধ যে অভিবাসন প্রত্যাশী ঠেকানোর যে একটা উদ্যোগ তারা নিছে, তারা সেটাও করতে পারছে। তার মানে এই নয় যে যারা শুধুমাত্র এইসব বড় বড় প্রকল্পতে কাজ করতেছেন, আই মিন পদ্মা সেতু, দেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দেন বঙ্গবন্ধু টানেল, শুধু যে এইখানে যারা কাজ করতেছেন তারাই যে যেতে পারবেন, তার মানে এটার মানে এই নয়। এর বাইরে যাদের মোটামুটি ট্যালেন্ট আছে তারাও যেতে পারবে। আর আপনারা জানেন মোটামুটি ইউরোপের মোটামুটি কয়েকটা দেশে 12 মাসের লোক যাচ্ছে। এটা হচ্ছে তাদের স্কিলের উপর, যারা মাস্টার্স করছেন, যারা অনার্স আছেন, ভালো ভালো যারা আই মিন ওয়েল এডুকেটেড, তারা চাইলে ব্যাচেলর ডিগ্রি যাদের আছে, তারা চাইলে কিন্তু অনায়াসেই বাংলাদেশ থেকে ভালো একটা স্যালারির মাধ্যমে এবং একটা ভালো কাজের নিয়ে তারা ওইসব দেশে মুভ করতে পারেন ইজিলি। বাট এখানে যে রেডিমেড যে গার্মেন্টস যে সেক্টরটাতে লুক নিবে, এন্ড দেন যে এগ্রিকালচার সেক্টরে যে লুক নিবে, এন্ড দেন যে ট্যুরিজম সেন্টারে লুক নিবে, এন্ড দেন যে কনস্ট্রাকশন সেন্টারে যে লুক নিবে। সো আমি মনে করি যে এই সেক্টরগুলোতে আমাদের বাংলাদেশ থেকে অনেকেরই যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমার আজকের এই ভিডিওটা এই জন্যই করা, আমি আপনাদেরকে বলবো আপনারা এই সব ক্যাটাগরিতে যারা মোটামুটি এক্সপিরিয়েন্স রাখেন বা আপনাদের যাদের অভিজ্ঞতা আছে, তারা আপনারা বাংলাদেশের যে এম্বাসিগুলো রয়েছে, আমি যে সেই দেশের নামগুলো বললাম, ইটালি অ্যান্ড দেন জার্মানি অ্যান্ড দেন রোমানিয়া অ্যান্ড দেন গ্রিস, আপনারা চাইলে এইসব দেশের যে এম্বাসি বাংলাদেশে আছে এবং তাদের যে একটা বাংলাদেশি এম্বাসি ওয়েবসাইট থাকে, আপনারা সেখানে চোখ রাখেন। আপনারা সেখানে নিয়মিত আপডেট পাবেন এবং সেখান থেকে আপনারা সবকিছুর ডিটেলস পাবেন। আমি আশা করব যে এই অবৈধভাবে না গিয়ে এটা একটা ভালো অপরচুনিটি, এটা আরো অনেক আগে থেকে হয়ে আসতেছে, বাট আমরা এইসব ব্যাপারে সম্মুখ জ্ঞান রাখি না বিধায় মোটামুটি যারা ওয়েল এডুকেটেড তারা এইসব ব্যাপারে সম্মুখ জ্ঞান রাখে, তারা ইনশাল্লাহ এইসব প্রোগ্রামের মাধ্যমে যাচ্ছে। সো আমি বলবো যে অবৈধভাবে আপনার যাওয়ার চিন্তা ভাবনা না করে কোনো দালাল বা কোনো এজেন্সির কাছে প্রতারিত হওয়ার থেকে আপনারা এইসব এম্বাসির উপরে নজর রাখেন এবং এখান থেকে আপডেট পাবেন। ইনশাল্লাহ আপনারা চাইলে এইখান থেকে আসতে পারবেন। এটা নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, ইনশাল্লাহ আমি আমার নেক্সট ভিডিওতে বলবো যে কোন কোন দেশে কোন কোন সেক্টরে লোক নেবে, এন্ড দেন আপনারা এই ইউ ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রামে কিভাবে যুক্ত হবেন, এসব নিয়ে আমি আমার অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। দেখাবো অন্য কোনো একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।